সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যেই টপিকটা প্র্যাকটিস করব তোমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং তোমাদের কাছে অনেক কঠিন একটা টপিক, সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। অনেকে আমাকে বলেছো যে তোমরা ডিটেক্ট করতে পারো না যে কোথায় কোন কানেক্টরসটা বসানো যাবে বা বসালে সঠিক হবে। তো তারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার যেই কানেক্টরস প্লেলিস্ট রয়েছে সেখানকার সবগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমাধান করে ফেলবে। তাহলে আমি আশা করি অবশ্যই তুমি উপকার পাবে। তো দেখো, আজকে সেন্টেন্স কানেক্টরস প্র্যাকটিস করার জন্য যে প্রশ্নটা বেছে নিয়েছি সেটা ময়মনসিংহ বোর্ডে ২০২৫ সালে আসা প্রশ্ন। তো এই প্রশ্নটা আমরা লাইন বাই লাইন পড়ে পড়ে বুঝে বুঝে অ্যান্সার করব। আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। দেখো, এখানে বলা হয়েছে মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড। হ্যাজ অ্যাডেড মানে যুক্ত করেছে। কি যুক্ত করেছে মোবাইল ফোন? এ নিউ ডাইমেনশন মানে নতুন একটা মাত্রা যুক্ত করেছে। কিসের সাথে? টু আওয়ার ডেইলি লাইফ। তার মানে আমাদের দৈনন্দিন যে জীবন, সেই দৈনন্দিন জীবনে নতুন এক মাত্রা যুক্ত করেছে। কোন জিনিসটা? এই মোবাইল ফোনটা। তারপর কি বলেছে দেখো, ইট হ্যাজ ব্রট। হ্যাজ ব্রট মানে নিয়ে এসেছে। ইট হ্যাজ ব্রট মানে এটা নিয়ে এসেছে কি? দ্য ওয়ার্ল্ড বা বিশ্বকে ক্লোজার টু আস, মানে আমাদের কাছে নিয়ে এসেছে কোন জিনিসটিকে? বিশ্বকে, এমনটা বোঝাচ্ছে। তারপর দেখো কি বলছে, এ নাম্বারে একটা ব্ল্যাঙ্কস রয়েছে পরের সেন্টেন্সটা শুরুতেই। এখানে বলেছে ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। তার মানে দেখো, এটা কি করেছে? বিশ্বব্যাপী যে যোগাযোগ বা কমিউনিকেশন সেটাকে ইজিয়ার বা সহজতর করেছে। এখন তুমি চিন্তা করো, এইখানে তুমি কি ধরনের অর্থ বসালে সেইটা তোমার এই সেন্টেন্সটার সাথে যাবে। যেমন তুমি যদি চিন্তা করো প্রকৃতপক্ষে এটা কি করেছে? বিশ্বব্যাপী যোগাযোগকে সহজতর করেছে, তাহলে কিন্তু হয়। এখন তুমি চিন্তা করো যে প্রকৃতপক্ষে ইংরেজি কি? প্রকৃতপক্ষে ইংরেজির ক্ষেত্রে সাধারণত আমরা ইনফ্যাক্ট বসিয়ে থাকি। দেখো, ইনফ্যাক্ট এটা যদি তুমি বসাতে পারো তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, অর্থও ঠিক থাকছে, উত্তরও ঠিক থাকছে। বি নাম্বারে দেখো কি বলেছে, একটা ব্ল্যাঙ্কস রয়েছে আর তারপরে বলেছে উই ক্যান টক টু আদার্স। টক মানে হচ্ছে কথা বলা, আমরা অন্যদের সাথে কথা বলতে পারি। চ্যাট উইথ ফ্রেন্ডস, তার মানে কি করতে পারি? দেখো, বন্ধুদের সাথে চ্যাটিং করতে পারি। অ্যান্ড সেন্ড ইমেইলস, তার মানে ইমেইলও পাঠাতে পারি। এখন তুমি দেখো, যেহেতু এই মোবাইল ফোন ব্যাপারটা বিশ্বব্যাপী যোগাযোগকে সহজ করেছে, এই কারণেই কিন্তু আমরা কি করতে পারি? এই যে এই ব্যাপারগুলো, কথা বলা, চ্যাটিং করা, ইমেইল পাঠানো, এগুলো করতে পারি, তাই না? তো এটা হচ্ছে ফলাফল হিসেবে। কিসের ফলাফল হিসেবে? এই যে আগের লাইনে যেটা বলেছে সেটার ফলাফল হিসেবে। তাহলে দেখো, ফলাফল হিসেবে এটার ইংরেজি কি? আমরা কিন্তু ফলাফল হিসেবে এটার ইংরেজি হিসেবে লিখি অ্যাজ এ রেজাল্ট। তাহলে দেখো, তুমি যদি এখানে অ্যাজ এ রেজাল্ট এটা বসাও তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে যে ফলাফল হিসেবে আমরা অন্যদের সাথে কথা বলতে পারি, চ্যাটিং করতে পারি বন্ধুদের সাথে এবং ইমেইল পাঠাতে পারি। সি নাম্বারে দেখো কি বলেছে, এখানেও আগের বাক্যগুলোর মতোই সবার শুরুতেই ব্ল্যাঙ্কস রয়েছে। তারপর বলা হচ্ছে ইউজিং সোশ্যাল মিডিয়া, মানে সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেই যোগাযোগ মাধ্যমগুলোর কথা এখানে বলেছে। হ্যাজ বিকাম হ্যান্ডি, তার মানে এটা কি হয়েছে? হ্যান্ডি হয়েছে উইথ দিস ডিভাইস, মানে এই যন্ত্রের মাধ্যমে। ঠিক আছে? তো তুমি একটা জিনিস তাহলে চিন্তা করো, এটা কখন হয়েছে? এটা কিন্তু বর্তমান সময়ে এসে হয়েছে। ঠিক আছে? কারণ মোবাইল ফোনগুলো এখন আসলে যতটা হ্যান্ডি, একটা সময় কিন্তু অতটা হ্যান্ডি ছিল না। ঠিক আছে? অনেক বাল্কি ছিল। তো সেই ক্ষেত্রে বর্তমানে এটার ইংরেজি হিসাবে কি বসানো যেতে পারে? দেখো, তুমি কিন্তু এখানে অ্যাট প্রেজেন্ট এটা বসাতে পারো। দেখো, অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে। ইউজিং সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম হ্যান্ডি উইথ দিস ডিভাইস, তাহলে হয়ে যাচ্ছে। এখন আসো ডি নাম্বারে, একটা ব্ল্যাঙ্কস রয়েছে এখানেও সবার শুরুতে। তো
তো সবার শুরুতে যদি থাকে অ্যান্সার করার সময় কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে বসাচ্ছ কিনা এটা খেয়াল রাখাটা বাধ্যতামূলক। ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় শিক্ষকরা এই কারণেও মার্কস কেটে দেয়। কারণ তোমরা অনেক সময় নোটিস করো না যে ক্যাপিটাল লেটারে লিখতে হবে নাকি স্মল লেটারে লিখলেও হবে। তো দেখো এখানে কি বলেছে, একটা ব্ল্যাঙ্কস দিয়ে বলছে যে উই ক্যান ক্যাপচার, মানে আমরা ধারণ করতে পারি আওয়ার স্পেশাল মোমেন্টস। তার মানে আমাদের যে বিশেষ মুহূর্তগুলো সেগুলোকে আমরা কি করতে পারি, ধারণ করে রাখতে পারি। এখন তুমি দেখো এখন আমরা কি বলতে পারি। আগে তো আমরা বললাম যে বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক হ্যান্ডি হয়ে গেছে এই ডিভাইসের মাধ্যমে। তো এখন দেখো আমরা যদি মিনিংটা এরকম করি যে অন্যভাবে বললে আমরা কি করতে পারি, আমাদের যে স্পেশাল মোমেন্টগুলো বা বিশেষ মুহূর্তগুলো সেগুলো ধারণ করে রাখতে পারি। তো অন্যভাবে বললে বা অন্য ভাষায়, অন্য কথায় এর ইংরেজি হিসেবে আমরা কি বসাতে পারি, দেখো আমরা বসাতে পারবো ইন আদার ওয়ার্ডস। এটা যদি আমরা বসাই দেখো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে অন্যভাবে বললে আমরা আমাদের বিশেষ মুহূর্তগুলোকে ধারণ করে রাখতে পারি। তারপর দেখো নাম্বার এখানে কি বলেছে, এখানেও একই অবস্থা। সবার শুরুতে বলছে ম্যানি আদার অ্যাপস, মানে অন্য যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে হেল্প আস, সাহায্য করে আমাদেরকে লার্ন নিউ থিংস। আচ্ছা, এখন তুমি একটা জিনিস দেখো, অন্য যে অ্যাপসগুলো রয়েছে, কারণ মোবাইলে তো সাধারণত আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া যে ব্যবহার করি ব্যাপারটা এরকম নয়, আমরা সেখানে আরও বিভিন্ন অ্যাপস ইউজ করি, সেটাও কিন্তু মোবাইল ফোনের কল্যাণেই হচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদেরকে তার উপরে বা অধিকন্তু এই ধরনের মিনিং দেয়, এই ধরনের ওয়ার্ড কিন্তু সিলেক্ট করতে হবে। তাহলে তুমি দেখো এখানে আমরা কি করতে পারি, অধিকন্তু বা তার উপরে এই ধরনের অর্থ বোঝানোর জন্য কিন্তু আমরা ইন অ্যাডিশন অনেক সময় ইউজ করি। দেখো আমরা লিখতে পারি ইন অ্যাডিশন, অথবা তুমি যদি চাও এখানে তুমি ফার্দার মোর এই ওয়ার্ডটাও কিন্তু ইউজ করতে পারো। দেখো, কারণ দুইটার মিনিং আলটিমেটলি একই। ঠিক আছে? এরপর দেখো এফ নাম্বারে কি বলেছে, এটাও একই রকম স্টার্টিং, মানে আমার মনে হয় এইখানে বেশিরভাগ কানেক্টরসগুলোই সেন্টেন্সের শুরুতে এমন পজিশনে দেওয়া হয়েছে। হ্যাঁ, মোটামুটি সবগুলোই একই রকমই দেখা যাচ্ছে। তো দেখো এরপর কি বলেছে, ড্যাশ মোবাইল ফোন ক্যান শো আস দ্য হোল ওয়ার্ল্ড থ্রু দ্য ইন্টারনেট। তো দেখো মোবাইল ফোন আমাদেরকে শো করে বা দেখায় বা দেখাতে পারে সম্পূর্ণ পৃথিবীকে ইন্টারনেটের মাধ্যমে। কারণ ইন্টারনেট সংযোগ থাকলেই তো তুমি সারা বিশ্বের সাথে সংযুক্ত হতে পারবে, তাই না? তো দেখো এভাবে মোবাইল ফোন আমাদেরকে দেখায়, আমরা কিন্তু এই ধরনের একটা মিনিং তৈরি করতে পারি। তো এভাবে বা এরূপে এর ইংরেজি কি, এর ইংরেজি হচ্ছে দেখো দাস। দাস মানে হচ্ছে এভাবে। ঠিক আছে? তাহলে কিন্তু আমার এফ নাম্বার পর্যন্ত দেখো কমপ্লিট হয়ে গেল। এরপরে আসো জি নাম্বারে, এখানে কি বলেছে, একটা ব্ল্যাঙ্কস দিয়ে বলেছে ইট হ্যাজ বিন এ পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ। তার মানে এটা পার্ট অ্যান্ড পার্সেল মানে কিন্তু অবিচ্ছেদ্য অংশ। তার মানে এটা এখন কি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে আমরা এরকমটা বললে কেমন হয়, অতএব এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। এখন তুমি চিন্তা করো অতএব ইংরেজি কি, অতএব ইংরেজি হচ্ছে হেন্স। দেখো হেন্স মানে হচ্ছে অতএব, অতএব এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে এরকম। তারপরে দেখো কি বলেছে যে উই ক্যান নট গো ফর এ সিঙ্গেল ডে। তার মানে আমরা একদিনও পার করতে পারি না উইদাউট ইউজিং ইট। তার মানে এটা ব্যবহার না করে আমরা একদিনও পার করতে পারি না এরকম। তারপরে দেখো একটা ব্ল্যাঙ্কস রয়েছে এইচ নাম্বারে, বলেছে ইট ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্টস। এখন তুমি দেখো এতক্ষণ কিন্তু এইটার পজিটিভ কথাগুলো বলা হলো, আর এখন এসে বলছে যে এটার মধ্যে কি রয়েছে, কিছু ডিফেক্ট রয়েছে, কারণ এটা ডিফেক্ট ফ্রি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি বসাতে পারি, আমরা কিন্তু এখানে যাই হোক এটা কিন্তু ডিফেক্ট বা সমস্যামুক্ত নয়, এরকম একটা অর্থ যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু হবে। তো যাই হোক এর ইংরেজি কি, এর ইংরেজি হচ্ছে দেখো হাউএভার, মানে হচ্ছে যাই হোক। তাহলে এটা মোটামুটি আমাদের জন্য
হয়ে যাচ্ছে, হ্যাঁ? যে যাই হোক এটা কিন্তু ডিফেক্ট ফ্রি নয়। তারপরে বলেছে দেখো যে ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অলসো। তার মানে এর কি রয়েছে? কিছু ঋণাত্মক দিকও কিন্তু রয়েছে। তাহলে তুমি দেখো এই লাইনটা কিন্তু এখানেই শেষ হয়ে গিয়েছে। এখানে কোনো কানেক্টরস কিন্তু ব্যবহার করতে বলেনি। এরপর কি রয়েছে? রয়েছে আই নাম্বার। এখানে বলেছে একটা ব্ল্যাঙ্কস দিয়ে যে এক্সেসিভ বা মাত্রাতিরিক্ত ইউজ বা ব্যবহার অফ মোবাইল ফোন, মানে মোবাইল ফোনের যে মাত্রাতিরিক্ত ব্যবহার মে ড্যামেজ মানে ক্ষতিগ্রস্ত করতে পারে আওয়ার হিয়ারিং পাওয়ার। তোমরা দেখবে অনেকেই আছে যারা দিন-রাত শুধু মোবাইলেই কথা বলে, তাদের কিন্তু কানে প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? তারা ঠিকমতো শুনতে পায় না। তো দেখো এখন আমি কি করতে পারি? আমি একটা জিনিস খেয়াল করলে দেখব যে আমার আগের লাইনটাতে বলেছে বেশ কিছু নেগেটিভ সাইড রয়েছে বা নেতিবাচক সাইড রয়েছে, ঠিক আছে? আর এখন দেখো সিরিয়ালে কিন্তু তুমি লক্ষ্য করলে দেখবে যে এই নেগেটিভ সাইডগুলোর উদাহরণ দেয়া শুরু হয়েছে। প্রথমে কি বলেছে? হিয়ারিং পাওয়ার ড্যামেজ করতে পারে। তারপরের লাইনে দেখো কি বলেছে? যে নাম্বারে যে ইট ইজ এ মিনস অফ ওয়েস্টিং টাইম, এটা সময়ও নষ্ট করে। আর কে নাম্বারে দেখো কি বলেছে? বলেছে ম্যানি ক্রাইমস আর বিং ডান উইথ দ্য ইউজ অফ মোবাইল। তার মানে মোবাইল ব্যবহারের মাধ্যমে অনেক অপরাধ বা ক্রাইম করা হচ্ছে। তারপরে দেখো এল নাম্বারে কি বলেছে? এল নাম্বারেও কিন্তু সেই ধারা অব্যাহত রেখে বলেছে হার্মফুল রেডিয়েশন ফ্রম ইট, মানে এটা থেকে যেই ক্ষতিকারক রেডিয়েশন নির্গত হয় কজ ক্যান্সার, মানে এটা দ্বারা কি হতে পারে? ক্যান্সার হতে পারে টু দ্য ইউজার বা ব্যবহারকারীদের। তো এরপরে কিন্তু আমি আর দেখতে পাচ্ছি যে আর নেই, এই পর্যন্ত, এল পর্যন্তই। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, যেহেতু এখানে সিরিয়ালি বেশ কিছু জিনিস বলা হয়েছে, আমরা কিন্তু ফার্স্টলি সেকেন্ডলি এভাবে করতে পারি। যেমন দেখো আই নাম্বারে তাহলে আমি কি করছি? আমি এখানে ফার্স্টলি এই ওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তারপরেরটাতে আমি কি করব? সেকেন্ডলি বসিয়ে দেব। মানে বুঝে, বুঝে আরকি। না বুঝে কিন্তু বসানো যাবে না। কে নাম্বারে আমি থার্ডলি বসিয়ে দিচ্ছি। আর এল নাম্বারে দেখো কি বলেছে? এল নাম্বারের মাধ্যমে কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ আর কোনো উদাহরণ নেই। তার মানে এটা হচ্ছে ফাইনালি, ঠিক আছে? তুমি এখানে ফাইনালি বসাও। আর তারপরে দেখো এবার আমরা তাহলে আসি এম নাম্বারে কি করব? এখানে একটা ব্ল্যাঙ্কস রয়েছে, বলেছে উই আর নট অ্যাওয়ার অফ। অ্যাওয়ার অফ মানে কিন্তু সচেতন। তার মানে আমরা সচেতন নই দিস ব্যাড ইফেক্টস। তার মানে আমরা এই যে ক্ষতিকারক যে দিকগুলো এগুলোর ব্যাপারে সচেতন না। তো এতক্ষণ আমরা কি বললাম? বেশ কিছু ক্ষতিকারক দিকের কথা বললাম। এখন আমরা বলছি আমরা এগুলোর ব্যাপারে সচেতন না। তো আমরা কিন্তু এখানে চাইলে অথচ টাইপের কোনো একটা বাংলা ওয়ার্ড বসাতে পারি, যে অথচ আমরা এগুলোর ব্যাপারে মোটেও সচেতন না। তো তোমাকে এখন বুঝতে হবে যে অথচ ইংরেজি কি? অথচ ইংরেজি হচ্ছে ইয়েট, মানে এখনো পর্যন্ত, বা অথচ আমরা এই ব্যাপারগুলোতে কি না? সচেতন না। সবার শেষে দেখো এন নাম্বার, এখানে বলেছে একটা ব্ল্যাঙ্কস রয়েছে, উই উইল ফল ইন হেলথ হ্যাজার্ড। হ্যাজার্ড মানে কিন্তু ঝুঁকি বা বিপর্যয়, তার মানে আমরা স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে ফল ইন বা পড়ে যাব। তো কখন পড়ে যাব? যখন আমরা এই যে ব্যাড ইফেক্টগুলো সম্পর্কে সচেতন না হব তখন। তার মানে ফলাফল হিসেবে বা ফলাফল বশত বা ফলে। তো এইটার ইংরেজি কিন্তু আমরা বসাতে পারি দেখো কনসিকুয়েন্টলি। একটা কানেক্টরস রয়েছে, এটা অনেক জায়গাতে তুমি দেখতে পাবে, ঠিক আছে? CON কন SEQUENTLY কনসিকুয়েন্টলি। তাহলে দেখো তো বুঝে, বুঝে সলভ করাটা কি খুব বেশি কঠিন? এইভাবে যদি তুমি বুঝে, বুঝে ১৫-২০টা প্রশ্ন অন্ততপক্ষে প্র্যাকটিস করো, তুমি নিজেই বুঝতে পারবে যে কোথায় আসলে কোন জিনিসগুলো ব্যবহার করতে হবে। কোথায় consequently ইউজ করতে হবে, কোথায় in fact ব্যবহার করা যাবে, কোথায় as a result ইউজ করতে হবে, কোথায় however বসাতে হবে। আমার বিশ্বাস ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো কোথায় কিভাবে বসাতে হয় এই জিনিসগুলো তুমি বুঝতে পারবে। জাস্ট কি করতে হবে? আমার একটা প্লেলিস্টে ঢুকতে হবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এখান থেকে দেখে বুঝতে হবে। শুধু বুঝলেই চলবে না, নিজে, নিজে আবার প্র্যাকটিস করতে হবে। কারণ দেখা গেল তুমি আমার ভিডিওটা দেখলা, তারপর নিজে প্র্যাকটিস করলা না, তখন কি হবে? তখন কিন্তু তুমি অনেক কিছু এখান থেকে ভুলে যাবে। তোমার যেই প্রোগ্রেস অর্জনের জন্য যেই প্রিপারেশনটা হওয়াটা উচিত ছিল সেটা কিন্তু হবে না।
তো এর জন্য আমি বলব ভিডিও দেখো, নিজে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। তোমার সফলতা অবশ্যই আসবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।